গরমকালে আইসক্রিম খেতে কে না ভালোবাসে। মাত্র 3টি উপকরণে যদি আমি বাড়িতেই আইসক্রিম বানিয়ে নিই তাহলে এর স্বাদ অনবদ্য। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। একটা হচ্ছে ছানা ক্ষীর সিমাই আর একটা হচ্ছে অরিও চকলেট আইসক্রিম। কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে বানাবো সেটাই দেখাবো। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে হালকা আঁচে কড়াইটিকে গরম করে দিয়ে দেবো 5 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা একটু আঁচে কিন্তু আমি গরম করে নেব। যখন ঘিটা গরম হয়ে গেছে হালকা, তখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি দিয়েছি আখরোট আর খেজুর, বাদাম আর কিশমিশ। হালকা একটু ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো 100 গ্রাম রোস্টেড সিমাই। এই রোস্টেড সিমাই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এটার কালার ব্রাউন হয়, আর যেটা এমনি সিমাই হয় সেটার কালার সাদা থাকে। রোস্টেড সিমাইটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঘিতে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে একদম লোতে রাখবেন আর এভাবে নেড়েই যাবেন। দিয়ে দেবো এখানে 500 গ্রাম মতো টোন মিল্ক আমুলের। আমি আমুলের টোন মিল্ক ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের টোন মিল্ক ইউজ করতে পারেন। পুরো দুধটাই কিন্তু ঢেলে দিলাম। হালকা একটু গরম করে নেব আর নাড়তেই থাকবো যাতে সিমাইগুলো ডেলা না পাকিয়ে যায়। হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আরও 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে দুধের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবো। যখন হালকা ফুটে উঠেছে তখন দিয়ে দেবো 100 গ্রাম মতো ছানা। ছানাটা দিয়ে ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে দেবো। আঁচটাকে লোতে রাখবো যাতে পুড়ে না যায়। এভাবে কিন্তু নাড়তেই থাকবো। অনেকটা ফুটে উঠেছে দুধটা কিন্তু আমি ঘন করে নেব। ফুটিয়ে ফুটিয়ে যখন সিমাই সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো 50 গ্রাম মতো বাতাসা। বাতাসা দিলে কিন্তু পায়েসের স্বাদ বাড়ে, তাই আমি এখানে বাতাসা ইউজ করছি। প্রয়োজনে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। বাতাসাটা দিয়ে ভালো করে নাড়বো। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ছানা দেওয়ার ফলে। এবার আর একটু ঘন ঘন করে নিতে হবে, কারণ এটা যেহেতু ক্ষীর পায়েস তাই বেশি পাতলা রাখা যাবে না। এভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যে কোনো পুজোয় বা অনুষ্ঠানে কিন্তু
এই ধরনের সিমাই বানাতে পারেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। অনেকভাবে তো সিমাই বানিয়ে খেয়েছেন আশা করি, আর এইভাবে একটু সিমাইটা বানিয়ে দেখবেন, মন্দ লাগবে না। এবার যতটা পারবো নেড়েই যাব, কারণ তলায় নলে বসে যেতে পারে। একদম আঁচটাকে কম রেখে নাড়তেই থাকবো। ব্যাস হয়ে গেছে পায়েস, ঢেলে নিয়েছি বাটিতে। এবার কিছু পেস্তা গোটা গোটা উপর থেকে ছড়িয়ে দেবো, যাতে খেতে আরও সুস্বাদু হয় আর দেখতেও সুন্দর হয়। যে খাবার দেখতে সুন্দর হয় সেই খাবার কিন্তু খেতেও সুন্দর হয়। এবার বানিয়ে নেবো আইসক্রিম। এখানে দিয়ে দেবো 500 মতো দুধ, একটা বড় জুসার নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো অরিও বিস্কিট, যেটা 35 টাকা কিনতে পাওয়া যায় বাজারে, সেই অরিও বিস্কিট দিয়ে দেবো। চকলেট দিয়ে দেবো, আরও 1 কাপ মতো দুধ, মোট 600 গ্রাম দুধ। আর চকলেট, আমুল চকলেট নিয়েছি, দিয়ে দেবো 200 গ্রাম মতো ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এবার এটাকে প্রথমে একবার ব্লেন্ড করে নেব। প্রথমে ব্লেন্ড করার পর এরকম এসেছে। এবার দিয়ে দেবো 200 গ্রাম মতো গুঁড়ো দুধ আর চিনি 50 গ্রাম মতো দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নেব আরও একবার। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে একদম এবারে মিহি পেস্ট হয়। হয়ে গেছে আইসক্রিমের ব্যাটার রেডি। এবার একটি পাত্রে ঢেলে দেবো। আমার কাছে এই প্লাস্টিকের পাত্রটি ছিল, তাই এই পাত্রে ঢেলে দিয়েছি। আপনারা যে কোনো পাত্রে ইউজ করতে পারেন, দেখবেন যাতে ঢাকা থাকে সেই পাত্রে। এবার দিয়ে দেবো ওপর থেকে কিছু চকো চিপস, হোয়াইট অ্যান্ড চকলেট। যে কোনো চকো চিপস আপনারা ইউজ করতে পারেন, আবার নাও ইউজ করতে পারেন। চকো চিপ ছড়িয়ে দিলাম। এবারে এর মুখটাকে একটা প্লাস্টিকের সাহায্যে বন্ধ করে দেবো, তারপর ঢাকাটা আটকাবো, যাতে বরফ বা হাওয়া কোনোভাবে ঢুকতে না পারে। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 12 ঘন্টা। এবার 12 ঘন্টা পর ঢাকাটা খুলবো। খোলার পর একদম শক্ত হয়ে গেছে, আইসক্রিম জমে গেছে। দেখিয়ে দিই চামচের সাহায্যে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানান এই দুটো রেসিপি, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন। সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।